মহাদেবকে মনস্কামনা জানালে তিনি তা পূর্ণ করেন। এই বিশ্বাস থেকে বাঁকুড়ার ওন্দা ব্লকের এক্কেরা গ্রামের 4 থেকে 500 বছরের প্রাচীন চতুর্দশ শিবলিঙ্গ মন্দিরে বছরভর পূর্ণার্থীদের ভিড় লেগেই থাকে। তবে শ্রাবণ মাসের শেষ সোমবারে সেই সংখ্যা আরও কয়েক গুণ বেড়েছে। এদিন সকাল থেকেই শুশুনিয়া থেকে পাহাড়ি ঝর্ণার জল নিয়ে দীর্ঘ পথ পায়ে হেঁটে এক্কেরা গ্রামের চতুর্দশ শিব মন্দিরে যাচ্ছেন পূর্ণার্থীরা। ওই জল মহেশ্বরকে অর্পণের পাশাপাশি চলছে পূজা পাঠ। কষ্ট তো হয়েছে, কিন্তু বাবার আশীর্বাদে এতটাও কিছু মনে হয়নি। না, কি চাইলে বাবার কাছে? বাবার কাছে এটাই চাইলাম যে পরিবারের সবাই যেন ভালো থাকে, আর আমার নিজস্ব কিছু চাওয়া আছে, যেমন পরিবারের জন্য কিছু করা, মানে নিজের পড়াশোনা করে কিছু করা। সেটার পক্ষে বলেছি বাবাকে, যদি বাবা সেরকম কিছু, বাবা কি করে, বাবার কাছে চেয়েছি। বাবার কাছে চাইলে বাবার উপরে কতটা বিশ্বাস আছে? প্রচুর। বাবার মানে আজ পর্যন্ত যেটা বাবার কাছে চেয়েছি, মানে একটা ছোট বাবার কাছে, হ্যাঁ, চতুর্দশ শিব মন্দির মানে যেখানে বাবা শিবের কাছে যেটা চাওয়া হয়, মন থেকে কেউ যদি কোনো কিছু চায় তাহলে সেটা বাবা অবশ্যই সাথে দেয়। কিন্তু সেটা যদি মনে পবিত্র হয়, মানে মন থেকে যদি চাওয়া হয়, ঠিকই দেবে বাবা। বাবার এখানে মঙ্গলের জন্য প্রার্থনা করলাম, সবাইকে ভালো রাখতে বললো, নিজেদেরও থাকতে বললো, বাবাকেও ভালো রাখতে বললো। কত মানুষের সমাগম এখানে? প্রচুর প্রচুর লোকের সমাগম। প্রতি সোমবারে আসেন? হ্যাঁ। কেমন লাগছে বাবার পুজো করলেন? এখানে তো চতুর্দশ শিবলিঙ্গ। ভালো লাগছে পূজা দিতে, আমরা সব সোমবারে দিই। শ্রাবণ মাস তো শেষ হয়ে গেল। হ্যাঁ, শ্রাবণ মাস শেষ হয়ে গেল, শ্রাবণ মাস সকালে, তবে সব মাসেই দেওয়া হয়। স্বামীর মঙ্গল, বাচ্চাদের মঙ্গল কামনার জন্য প্রার্থনা করলেন, এবং সবার জন্য ভালো যায় ঠাকুর সেটাই রাখেন, এই জন্যই প্রার্থনা করলেন। 14 শিবের মন্দিরে আমরা সব দিনই আছি এখানে। আমার ছেলেটাও পুরো মাসটার মধ্যে সবার নিরামিষ, যেমন করতে পারে বাবার মন্দিরে যে যেমন। বাবা কতটা জাগ্রত এখানে? ভালোই জাগ্রত, বাবার মহিমা বলা যাবে না, বাবা খুবই জাগ্রত। বাবার কর্ম আমরা করতে পারিনি ঠিকই, যতটুকু সাধ্য আমরা ততটুকু বাবার কর্ম করি। কি চাইলেন বাবার কাছে? চাইলাম সবার মঙ্গল চাইলাম, স্বামীর মঙ্গল চাইলাম, বাচ্চাদের মঙ্গল চাইলাম, ঠাকুরেরও মঙ্গল চাইলাম, আপনিও ভালো থাকুন।